এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেছেন তারা ইসলাম বিরোধী, ইসলামের শত্রু। আপনারা পানি খাবেন ঠিকই, ঘোলা করে খাবেন। আমি আমার প্রথম কন্যা সন্তান আবদিন হসপিটালে সেখানে পৃথিবীতে এসেছে, আমি সেখানে সেবা পেয়েছি। এই ধরনের অক্সিজেন ফ্রি দেওয়া হয়, 200 টাকা সেখানে ভিজিট নেওয়া হয়, সেখানে রাত দিন 24 ঘন্টা স্বাস্থ্য সেবার জন্য এক শ্রেণীর আমার ডাক্তার ভাই এবং বোনেরা সেখানে সেবা দিয়ে যাচ্ছে। এটি আপনাদের পছন্দ হয় না? সুতরাং পছন্দ হবে। আপনারা পানি খাবেন ঠিকই, ঘোলা করে খাবেন, লাইসেন্স ফিরিয়ে দেবেন ঠিকই, এমন আন্দোলনের মুখে দেবেন আর কোন এরকম সেবামূলক প্রতিষ্ঠানে যাতে হাত দিতে না পারেন 100 বার চিন্তা করবেন হাত দিতে হলে, সেরকম আন্দোলন গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আজকের যারা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেছেন তারা ইসলাম বিরোধী, ইসলামের শত্রু। কারণ এই আবদিন হসপিটালে যারা সেবা গ্রহণ করে তাদের ওই নবজাতক শিশুরা যখন পৃথিবীতে আগমন করে তখন তাদের কানে আল্লাহু আকবার আযান ধরে দেওয়া হয়। ওই হাসপাতালের ওয়ালে ওয়ালে আল্লাহর কোরআনের আইনের বিধানগুলো অনুবাদ সহ খচিত আছে, ওখানে আল্লাহর রাসূলের বাণী খচিত আছে। অভিভাবকরা এবং সেবা গ্রহণকারীরা বসে বসে তা আয়ত্ত করে আমল করার চেষ্টা করে। ওই একদিন হসপিটালের দোতলায় রয়েছে একটি সুবিশাল স্বাস্থ্যসম্মত এবং একটি পরিব্যক্ত একটি মসজিদ, যেখানে তারা সারা রাত ইবাদত করে। ওই মসজিদে ওই রোগীর অভিভাবকরা শুয়ে ঘুমায়। এই স্বাস্থ্যসম্মত এবং আদর্শ ভিত্তিক একটি সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান কেন বাংলাদেশে চলবে? এজন্য আমাদের প্রতিবেশী দেশ দাদাদের অনেক আগ থেকেই একটি ষড়যন্ত্র এটার ভিতরে ছিল।